ঢাকা শহরে যদি চট্ট মেট্রো কোনো গাড়ি থাকে তাহলে কিন্তু এটা মামলা দেবে। চট্ট মেট্রোর কোনো গাড়ি দেখলে মামলা দেবে। আপনি ঢাকাতে চট্ট মেট্রো গাড়ি চালাতে পারবেন না, আপনাকে মামলা দিয়ে দেবে। কেন? চট্টগ্রামে তো ঢাকা মেট্রো চালাতে পারবো না। এটা সব জায়গার জন্য শীতে, কিন্তু ঢাকাতে শুধুমাত্র এটা একটু কঠোর করা হয়েছে। কেন? কারণ যতগুলো নাম্বার প্লেট আছে চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, ঢাকা, খুলনা যা আছে, সব থেকে দাম কম এই চট্ট মেট্রো। যার কারণে সবাই চায় চট্ট মেট্রোর গাড়ি কেনার জন্য, যাতে ওই যে ট্যাক্স এবং ফিটনেস যখন দিব, চললাম যে একটা ঢাকা মেট্রোর ফিটনেস যদি আপনার ট্যাক্স ফিটনেস যদি প্রতি বছরে 2 বছর পর 2 বছরে যদি 34,000 টাকা দেওয়া লাগে, চট্ট মেট্রো হলে আপনার সর্বোচ্চ 22 বা 23,000 টাকা। এই জন্য চট্ট মেট্রোর উপরে সবাই ঝুঁকবে। এখন এই চট্ট মেট্রোর গাড়ি যদি আপনি ফ্রি করে দেওয়া হয় ঢাকাতে আপনি নড়ার মতো জায়গা পাবেন না, এত পরিমাণ গাড়ি হয়ে যাবে। এই জন্য এটা একটু কঠোর করা হয়েছে, যাতে অন্য কোনো ডিস্ট্রিক্টের গাড়ি ঢাকা শহরে না আসে। ঢাকা ডিস্ট্রিক্টের গাড়ি সব জায়গায় যেতে পারবে। সেক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে তো বলে যে ঢাকার লাইসেন্সের একটু থেকে বেশি ঢাকার লাইসেন্স সবাই বলে কি, ঢাকায় যে লোক গাড়ি চালায় সে পৃথিবীর যে কোনো জায়গায় গাড়ি চালায়। পৃথিবী শুধু ঢাকায় না। সেটা খাগড়াছড়ির লাইনে তো আরো দে আর মোর দ্যান এক্সপার্ট। আচ্ছা, তাহলে আমরা প্রথমত সিটি দেখো, সিটি কোড কি কি থাকতে পারে? ঢাকা হলে ঢাকা মেট্রো, চট্ট মেট্রো, সিলেট মেট্রো, রাজশাহী মেট্রো, খুলনা, কুমিল্লা, রংপুর ইত্যাদি, এগুলো মেট্রো। আমরা এখানে আসবো না, আমরা একটু এখানে যাই। সেকেন্ড পার্টে কি বলতেছে? সেকেন্ড পার্ট অফ বাংলা লেটার, the independent identify the type of class of the vehicle, different vehicle type এর different letter যেটা বিআরটি এ যায়। যেমন কি আমরা যদি একটু দুই একটা দেখি, স্যার আপনার যদি কি দেখছিলাম, আমরা একটা গ দেখছিলাম না, তাহলে গ মানে হচ্ছে 1000 থেকে 1500 সিসি গাড়ি, 1500 থেকে 1800 সিসি, ভুল হচ্ছে এটা। ক মানে হচ্ছে 800 সিসি প্রাইভেট কার, অর্থাৎ ছোট টাইপের গাড়িগুলোতে লেখা থাকবে কম। একটু বড় হইলে খ হচ্ছে 1000 থেকে 1300 সিসি, গ মানে 1500 থেকে 1800 সিসি, ঘ সেগুলো যেগুলোকে আমরা জিপ গাড়ি বলছি, একটু এসইউভি টাইপের গাড়ি। চ হচ্ছে মাইক্রোবাসের ক্ষেত্রে, ছ হচ্ছে মাইক্রোবাস লেগুনা যেগুলো ভাড়ায় চালিত। তার মানে এই চ মানে মাইক্রোবাস, এই ছ মানে মাইক্রোবাস, কিন্তু চ যেগুলো থাকবে সেগুলো মনে করবেন একটা প্রাইভেট, আর ছ হচ্ছে মাইক্রোবাস। এই জন্য দেখবেন যে যখন গাড়ি কেনেন, সাপোজ আমি গাড়ি কিনছি, চতে কিন্তু একটু দাম কম, মানে কি যে ট্যাক্স এবং ফিটনেস একটু দাম কমায় দেওয়া লাগে, কিন্তু বাণিজ্য গাড়ি একটু বাড়ায় দেওয়া লাগে। এই জন্য আমরা কি করি, চ কিনি। চ কিনে যখন লং ড্রাইভে যায় বা লং ট্যুরে যায়, তখন মানে কি বলে, প্যাসেঞ্জারদের বলে রাখি যে পুলিশ যদি ধরে বলবেন যে আপনাদের গাড়ি। এতে কি হইলো, আমি মাইক্রোবাস ভাড়ায় চালাচ্ছি কিন্তু প্রাইভেট হিসেবে ইউজ করতেছি, মানে এগুলো থাকে আর কি। হ্যাঁ, বইটিতে মিনি বাস, ট হচ্ছে ট্রাক যেগুলো বড়, ট হচ্ছে ডাবল কেবিন পিকআপ, ট হচ্ছে ট্রাক মাঝের, এই হিসেবে আর কি প্রতিটা গাড়ি ক্লাস অনুযায়ী এই সংখ্যাটা বাড়ে অথবা কমে। যদি বুঝে পারেন ল আর মোটরসাইকেল শুধু প্রধানমন্ত্রীর কার্যালয়ে গাড়ি ছিল। সংসদে যদি কোনো গাড়ি হয় সেটা জল রিক্সা নাম্বার প্লেট নেই। উত্তরায় রেজিস্ট্রেশনের আগাগুলো তো আছে। সচিবালয় এবং সিরিয়াল এবং রেজিস্ট্রেশনের জন্য ওই যে থার্ড নাম্বারটা, তাহলে এটা কি করতেছে, থার্ড নাম্বারের অপশন কিন্তু দুইটা, একটা প্রথম হচ্ছে সিরিয়াল নাম্বার যেটা 2 ডিজিট, আর লাস্টে হচ্ছে ওই জায়গাটা, তাহলে the serial number is 2 digit number that the respect to a batch or group of registration within the same district and vehicle class. When one serial is full 9999 the vehicle is new series. যখনই 9999 হবে তখন ওই আগের সংখ্যাটা বেড়ে 1 বেড়ে যাবে। যেমন ঢাকা মেট্রো গ 11 12 13 34, যেখানে এখানে 11 হচ্ছে সিরিয়াল, আর পরেরটা হচ্ছে সিরিজ, আর যেটা হচ্ছে এই সংখ্যাটা হলে এটা ফুল হয়ে যাবে। লাস্টে যে দুটো থাকে এটা হচ্ছে ইউনিক কালার কোড বা ইউনিক নাম্বার 1 2 3 4, যেটা আপনার কোনো গাড়িতে মিলবে না। আরেকটা হিসাব হচ্ছে নাম্বার প্লেটের কালার, এক এক নাম্বার প্লেটে এক এক রকম কালার, এক এক গাড়ির এক কালার। সাদা কালার হয় তাহলে প্রাইভেট কার, যদি গ্রিন কালার হয় তাহলে কমার্শিয়াল কার। ওটা বোর্ডটা, যে বোর্ডটা থাকে, যে যার উপরে নাম্বারটা লেখা থাকে। অনেক গাড়িতে তো আপনার বোর্ডের কালার একটা থাকে, লেখার কালার করে অন্য একটা থাকে, ওটাতে তো মিনিং করে। এটা হচ্ছে বিআরটিএ থেকে রিকমেন্ড, বিআরটিএ থেকে রিকমেন্ড। আপনি যদি যখন প্লাস মাইনাস করেন তাহলে ট্রাফিক পুলিশ যদি বোঝে আপনাকে মামলা দেবে। ইয়েলো কালার হইলে
যারা বিদেশ থেকে আসছে দেশে ভিজিট করার জন্য হয়তো কোনো সেতু দেখতে যাবে বা কোনো কিছু উদ্ভাবন, তারা যে গাড়িগুলোতে চলবে অলওয়েজ ইয়েলো কালার নাম্বার প্লেট। ব্লু হচ্ছে যদি জাতিসংঘের কোনো সংস্থা থেকে আসে, তার মানে এটা হচ্ছে কোনো দেশ থেকে আসবে ঘুরতে। আর এটা হচ্ছে যদি কোনো কারণে কোনো জাতিসংঘের কোনো রিলেটিভ বা এই টাইপের কোনো। আর রেড হচ্ছে হাই র্যাঙ্কিং অফিসার, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা। আর্মিদের ব্যাগ বলতে একটা কালার আছে হ্যাঁ আমাকে পরিচালক কে স্কাই ব্লু, ইয়ালো স্কাই ব্লু টাইপের। লাল আর এটা আলাদা করতে হবে এটা সিগন্যাল থাকে আচ্ছা, যাই হোক, আপনাদের যতটুকু সম্ভব আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম, তাহলে আপনারা একটু নোট করবেন এই পার্টটা জানতে হবে, যেহেতু